হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের বাংলা থেকে ভাব সম্মেলন কবিতার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মান 2-এর প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবে। আর এই পিডিএফটি আমি তোমাদেরকে দিয়ে দেব। পিডিএফটি কিভাবে পাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আমি তোমাদেরকে বলে দেব তোমরা পিডিএফটি কিভাবে পাবে। তো চলো আজকের ভিডিও আমরা শুরু করি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কি কহিবর সখী আনন্দ ওর? বক্তাকে, এখানে ওর শব্দের অর্থ কি? মিথিলার কবি বিদ্যাপতির লেখা ভাব সম্মেলন কবিতায় বক্তা হলেন স্বয়ং শ্রী রাধা। এখানে ওর শব্দের অর্থ হলো সীমা। আশা করছি উত্তরটা একদম সাফিসিয়েন্ট এবং ছোট করে তোমাদের জন্য বানিয়েছি, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। তো চলো দ্বিতীয় প্রশ্ন দেখে নিই। শীতের ওড়নি পিয়া গিরিশির বা বরিশার ছত্র পিয়া দড়িয়ার না। বক্তাকে কার সম্পর্কে কাকে একথা বলেছেন? মন্তব্যটি ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে, মিথিলার কবি বিদ্যাপতির লেখা ভাব সম্মেলন কবিতায় বক্তা হলেন শ্রী স্বয়ং রাধা। রাধা কৃষ্ণের সম্পর্কে একথা তার সখীকে বলেছেন। কি বলেছেন? বরিশার ছত্র পিয়া দড়িয়ার না। রাধা বলেছেন রাধার কাছে কৃষ্ণ হলো শীতকালের ওড়না বা চাদর, গ্রীষ্মকালের বাতাস, বর্ষাকালের ছাতা এবং নৌকার মাঝির মতো। 3 নম্বর প্রশ্ন, চিরদিনে মাধব মন্দিরে মোর। কে কাকে একথা বলেছে? চরণটি ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে, মিথিলার কবি বিদ্যাপতির লেখা ভাব সম্মেলন কবিতায় একথা রাধা তার সখীকে বলেছে। বিরহ পর্যায়ে দেখা যায় রাধাকে কৃষ্ণ বৃন্দাবনে রেখে মথুরায় চলে যায়। ফলে বিচ্ছেদ যন্ত্রণার পরে রাধা নিজের মনের মধ্যে কৃষ্ণের সঙ্গে মিলিত হন। রাধার মনে হয় কৃষ্ণের সঙ্গে তার সম্পর্ক চিরকালের। রাধার এই অনুভূতি প্রকাশিত হয়েছে এখানে। এরপর 4 নম্বর প্রশ্ন, পাপ সুধাকর যত দুঃখ দিল, বক্তা কিভাবে এই দুঃখ পেয়েছিল? উত্তর হচ্ছে, মিথিলার কবি বিদ্যাপতির লেখা ভাব সম্মেলন কবিতা অনুসারে মাথুর পর্যায়ে দেখা যায় কৃষ্ণ বিচ্ছেদের যন্ত্রণায় কাতর হয়ে রাধা চাঁদের আলোর মধ্যে কৃষ্ণের মুখ দেখতে চায়, কিন্তু কৃষ্ণের সন্ধান পাননি। ফলে চাঁদের আলো দেখে রাধা শুধু কষ্টই পেয়েছে। তারই কথা এখানে বলা আছে। এরপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন, আঁচড় ভরিয়া যদি মহানিধি পাই, কে কি পেলে কি করবেন? মন্তব্যটি আলোচনা করো। উত্তর হচ্ছে, মিথিলার কবি বিদ্যাপতির লেখা ভাব সম্মেলন কবিতায় রাধা মহামূল্যবান রত্ন পেলেও কৃষ্ণকে ছাড়বে না। বিদ্যাপতির ভাব সম্মেলনের পদে রাধা বিরহের পরে ভাবময় জগতে কৃষ্ণের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন এবং তার মধ্যে অপরিমেয় উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। এই পরিপ্রেক্ষিতেই তিনি বলেছেন যে কোনো অবস্থাতেই, এমনকি মূল্যবান রত্ন সামগ্রীর বিনিময়েও তিনি তার প্রিয়তম কৃষ্ণকে আর দূরদেশে পাঠাবেন না। এর উত্তর হচ্ছে, 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ভাব সম্মেলন বলতে কি বোঝো? উত্তর হচ্ছে, কৃষ্ণ মথুরায় চলে যাওয়ার পর আর বৃন্দাবনে ফিরে আসেননি, কিন্তু বৈষ্ণব মহাজনরা রাধার বিরহ কাতরতা দেখতে পারছিলেন না, তাই বাস্তবে না হলেও তারা রাধা কৃষ্ণের মানসিক মিলনের ব্যবস্থা করে দেন। এই মিলনই হলো ভাব সম্মেলন। এর 7 নম্বর প্রশ্ন হচ্ছে, বিদ্যাপতি যে ভাষায় পদ লিখেছেন সেই ভাষা দ্বারা প্রভাবিত দুজন কবির নাম লেখো। বিদ্যাপতি যে ভাষায় পদ লিখেছেন তা ব্রজবুলি ভাষা নামে পরিচিত। ব্রজবুলি ভাষা দ্বারা প্রভাবিত দুজন কবি হলেন বৈষ্ণব কবি গোবিন্দ দাস ও বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর 8 নম্বর প্রশ্ন, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেলো, অংশটির অর্থ লেখো। উত্তর হচ্ছে, চন্দ্রকিরণ বিরহিনী রাধার মনে যে মিলনেচ্ছা বাড়িয়েছিল, প্রিয়া মুখ অর্থাৎ শ্রীকৃষ্ণের মুখ দেখে, অবশ্যই সেটা কল্পনায়, সত্যিতে কিন্তু আসলে কিন্তু দেখেনি, সেটা কল্পনায় ততটা সুখ লাভ করেছিলেন শ্রী রাধিকা। কল্পনায় কৃষ্ণের মুখ দেখে চাঁদ যতটা দুঃখ দিয়েছিল, তার থেকে বেশি সুখ লাভ করেছিলেন শ্রী রাধিকা। এরপর হচ্ছে 10 নাম্বার,
বাঙালি পাঠক সমাজ বিদ্যাপতিকে কি কি অভিধায় ভূষিত করেছেন? উত্তর হচ্ছে বাঙালি পাঠক সমাজ বিদ্যাপতির কাব্যরস আস্বাদন করে তাকে অভিনব জয়দেব ও মৈথিলী কোকিল অভিধায় ভূষিত করেছেন। এরপর 11 নম্বর প্রশ্ন, আঁচড় ভরিয়া যদি মহানিধি পাই, বক্তা আঁচড় ভরে মহানিধি পান তবুও তিনি কি কাজ করতে চান না? উদ্ধৃত অংশটির বক্তা হলেন মিলনে উল্লসিতা শ্রী রাধিকা। কৃষ্ণসঙ্গ বঞ্চিতা শ্রী রাধিকা দীর্ঘ অপেক্ষার পর ভাব কল্পনায় যখন শ্রীকৃষ্ণ দর্শন পেয়েছেন, তখন কেউ তাকে আঁচল ভরে মূল্যবান রত্ন দিলেও তিনি তার প্রিয়কে দূরদেশে পাঠাতে চান না। এরপর হচ্ছে তব হাম পিয়া দূরদেশে না পাঠাই, বক্তা পিয়াকে কেন দূরদেশে না পাঠানোর কথা বলেছেন? এই প্রশ্নগুলো না তোমাদের একটা দুটো পড়লেই কিন্তু সব হয়ে যাবে আশা করছি, কারণ প্রশ্নগুলো সব একই টাইপের উত্তর এসে দাঁড়াচ্ছে। তো চলো এর উত্তরটাও দেখে নিই। উত্তর হচ্ছে প্রশ্নে আলোচিত উদ্ধৃতিটির বক্তা শ্রী রাধিকা। বৃন্দাবন থেকে কৃষ্ণ মথুরা চলে যাওয়ার ফলে শ্রী রাধিকা বিরহ কাতরা হয়ে পড়েন। ভাব সম্মিলন পর্যায়ে শ্রী রাধিকা কাল্পনিক মিলনে যে সুখানুভূতি লাভ করেছিলেন, সেই প্রেক্ষিতেই বলেছেন যে কেউ যদি তাকে আঁচল ভরে মূল্যবান রত্নও দেন, তবু শ্রী রাধিকা তার প্রিয়কে দূরদেশে পাঠাবেন না। এরপর হচ্ছে ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, কবি বিদ্যাপতি ভনিতায় পাঠকের উদ্দেশ্যে কোন চিরন্তন সত্যটি ব্যক্ত করেছেন? উত্তর হচ্ছে কবি বিদ্যাপতি তার ভনিতায় পাঠকের উদ্দেশ্যে বলেছেন যে ভালো মানুষের জীবনে দুঃখ 2-4 দিনের বেশি স্থায়ী হয় না। এরপর হচ্ছে 14, শীতের ওড়নে পিয়া গিরিশির বা দাঁড়াও আরেকবার বলে দিচ্ছি তোমাদের এই প্রশ্নটা। শীতের ওড়নি পিয়া গিরিশির বা বরিশার ছত্র পিয়া দড়িয়ারে না, বক্তা উপমাগুলি কি অর্থে ব্যবহার করেছেন? উত্তর হচ্ছে বিরহ কাতরা শ্রী রাধিকার প্রিয় শ্রীকৃষ্ণ যে তার কাছে কতটা অপরিহার্য তা বোঝাতে গিয়ে শীতের আচ্ছাদন, গ্রীষ্মের বাতাস, বর্ষার ছাতা, অনুকূল সমুদ্রের তরণীর মতো উপমাগুলি ব্যবহার করেছেন। এরপর হচ্ছে 16, ভাব সম্মিলনে কৃষ্ণর সাথে নিজের অস্তিত্ব রক্ষার্থে রাধিকা কোন অনিবার্য প্রয়োজনের তুলনা করেছেন? উত্তর হচ্ছে নিজের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে রাধিকা কৃষ্ণকে তার শীতের আচ্ছাদন, গ্রীষ্মের বাতাস, বর্ষার ছাতা আর অকুল সমুদ্রের তরণীর সঙ্গে তুলনা করেছেন। এরপর হচ্ছে 17, ভাব সম্মিলন পর্যায়ে শ্রী রাধিকার মনে আনন্দের সীমা নেই কেন? এর উত্তরটা হচ্ছে ভাব সম্মিলন পর্যায়ে কৃষ্ণের সাথে রাধিকার যে কাল্পনিক মিলন সংঘটিত হয়েছে তা থেকে বিরহিণী শ্রী রাধিকা ব্যক্ত করেছেন যে তার আনন্দের সীমা নেই, কারণ মাধব চিরদিনই তার ঘরে অবস্থান করছে। এরপর হচ্ছে 18, পাপ সুধাকর যত দুঃখ দিল, সুধাকর শব্দের অর্থ উল্লেখ করো, তাকে পাপী বলার কারণ কি? উত্তর হচ্ছে সুধাকর শব্দের অর্থ চাঁদের কিরণ বা জ্যোৎস্না। মথুরা গমনের ফলে কৃষ্ণ সঙ্গ বঞ্চিত শ্রী রাধিকার কামবেগ বা মিলনেচ্ছা বাড়িয়েছে চন্দ্রকিরণ, তাই বিরহ কাতরা শ্রী রাধিকা সুধাকরকে পাপী আখ্যা দিয়েছেন। এরপর হচ্ছে 19, বৈষ্ণব পদাবলী ছাড়া বিদ্যাপতি কি কি গ্রন্থ লিখেছেন? বৈষ্ণব পদাবলী ছাড়া বিদ্যাপতি কীর্তিলতা, কীর্তি পতাকা, ভূপরিক্রমা, দুর্গা ভক্তি তরঙ্গিনী, হরগৌরী বিষয়ক গ্রন্থ লিখেছেন। এরপর 20 নম্বর প্রশ্ন, ব্রজবুলি ভাষা বলতে কি বোঝো? উত্তর হচ্ছে ব্রজবুলি বৈষ্ণব পদাবলী রচনার উদ্দেশ্যে সৃষ্ট একটি কৃত্রিম ভাষার নাম ব্রজবুলি। নানান কথা প্রচলিত থাকলেও মূলত অবহট্ট ও মৈথিলী ভাষার সংমিশ্রণে গঠিত সমধুর এই সাহিত্যিক ভাষার নাম ব্রজবুলি। বিদ্যাপতি এই ভাষায় পদ রচনা করেছেন। কবি ঈশ্বরগুপ্ত ব্রজবুলি শব্দটি প্রথম ব্যবহার করেন। কবি ঈশ্বরগুপ্ত ব্রজবুলি শব্দটি প্রথম ব্যবহার করেন, এটা মনে রাখবে ভালোভাবে। 21, বিদ্যাপতি কোন কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন? বিদ্যাপতি পূর্বরাগ, অভিসার, মাথুর, প্রার্থনা, ভাব সম্মেলন প্রভৃতি পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। এরপর হচ্ছে 22, বিদ্যাপতি কোন কোন রাজা ও রানীর পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন? উত্তর হচ্ছে বিদ্যাপতি 6 জন রাজা শিবসিংহ, কীর্তিসিংহ, দেবসিংহ, পদ্মসিংহ, পুরাদিত্য, ভৈরব সিংহ এবং রানী বিশ্বাস দেবীর পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। এবার লাস্ট প্রশ্ন হচ্ছে
বিদ্যাপতি বাঙালি কবি নন একথা কে প্রমাণ করেন? 1857 সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত রাজকৃষ্ণ মুখোপাধ্যায় তার গবেষণামূলক গ্রন্থ বিদ্যাপতিতে প্রথম প্রমাণ করেন বিদ্যাপতি বাঙালি কবি নন।